হঠাৎ করে সাংবাদিকের প্রতি বা সাংবাদিকদের প্রতি এত ক্ষিপ্ত কেন বিএনপি? বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষপাতিত্ব করছে সাংবাদিকরা, না 15.5 বছর যে সাংবাদিকরা যে আওয়ামী লীগকে প্রমোশন দিয়েছে বা প্রমোট করেছে তার ফলাফল ভোগ করতে হচ্ছে সাংবাদিকদের। হঠাৎ করে জাতীয় যে পেশাজীবী আইনজীবী রয়েছে তাদেরা একযোগে সাংবাদিকদের পিছু লেগেছে এবং তারা মামলা করছে সাংবাদিকদের বিরুদ্ধে। চট্টগ্রামের কথা বলি, একদম হট স্পট খ্যাত চট্টগ্রাম, আওয়ামী লীগের দস্যুদের বসবাস ছিল এবং চট্টগ্রামে যারা বিগত আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছিল, আওয়ামী লীগের হয়ে যারা নির্বাচন করেছে সবাই নাকি ভয়ঙ্কর মাফিয়া টাইপের লোক ছিল। এটা বিভিন্ন পত্র পত্রিকাও প্রমাণিত। যারা ছিল তারা লাগামহীনভাবে মাদকের ব্যবসা করেছেন, নারী পাচার করেছেন, অস্ত্র পাচার করেছেন। বিশেষ করে কক্সবাজার অন্যরকম একটি এরিয়া ছিল। সেই কক্সবাজার বা সেই চট্টগ্রামে হঠাৎ করেই 27 সাংবাদিক সহ 80 জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীদের। হঠাৎ করে কেন? মানে সাংবাদিকদের প্রতি এত ক্ষিপ্ত হওয়ার কারণ কি? সাংবাদিকরা কি বিএনপির নেতাদের পায়ে পড়ে কোনো ধরনের ফেসিতে জড়াচ্ছে কিনা? পায়ে পড়ে কি তারা তর্কে জড়াচ্ছে বিএনপির সাথে? কেন সাংবাদিকদের প্রতি এত ক্ষিপ্ত কেন? খুব পুরানোভাবে একটা কথা মনে পড়লো আমার, যে আমাকে 2 মাস আগে একজন বলেছে যে আপনি যে কথাবার্তা বলেন, আপনি কি জানেন যে বাংলাদেশে একটা মিডিয়া ট্রায়াল চলবে বিএনপির পক্ষ থেকে? এটাই হয়তোবা সেই মিডিয়া ট্রায়াল। আমি এখন একটু ভীতু হচ্ছি, একটু সাবধানতা হয়তোবা অবলম্বন করতে হবে বা আপনার মেপে মেপে পা ফেলতে হবে। কারণ আমাকেও হয়তোবা কখনো বিএনপির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আপনাদের জানানোর জন্য, সত্যটা বলার জন্য আমার বিরুদ্ধেও হয়তো এই মিডিয়া ট্রায়াল চলতে পারে, বা আমার বিরুদ্ধে একটা সময় জাতীয়তাবাদী যে আইনজীবী পরিষদ বা পেশাজীবী পরিষদ যারা রয়েছেন তারা আমার বিরুদ্ধেও মামলা করতে পারে। সাবধানতা অবলম্বন করব নাকি সত্য বলবো? সাংবাদিকতা মানে একটু ঝুঁকি নিয়ে কথা বলতে হয়। সত্যতা উদ্ঘাটন করতে যেরকম ঝুঁকি, এবং সত্যটা ধামাচাপা দেওয়ার জন্য ঝুঁকি। আমি এই সময় অনেক সাংবাদিক ছিল, আমিও যখন মাঝে মধ্যে ফিল্ডে কাজ করেছি, বিশেষ করে বিএনপি যে বড় বড় যে সম্মেলনগুলো হয়েছে সেখানে গিয়েছি, যারপর আমি এরকমও দেখেছি যে অনেক ক্যামেরাম্যান ছিল, অনেক রিপোর্টার ছিল যারা বলে দিচ্ছে যে ওই দেখেন ওই একজন লুকিয়ে আছে বিএনপি নেতা, পুলিশকে বলে দিচ্ছে, অর্থাৎ আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে যে তাকে গুলি করুন। এটা সাংবাদিকরা করেছে, বহু সাংবাদিক। আপনারা দেখেছেন যে এনটিভির একজন সিনিয়র রিপোর্টার, তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে সেও নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশকে ইন্ধন জুগিয়েছে ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য। সিএনএন, আপনারা জানেন সিএনএন এর অনেক সাংবাদিক ছিল যারা উস্কানি দিয়েছে, আমার সামনে আমি দেখেছি। আর টিভির অনেক সাংবাদিক ছিল, আমি সামনে দেখেছি। সময় টিভির অনেক সাংবাদিক ছিল, ডিবিসির অনেক সাংবাদিক ছিল, আমার পরিচিত অনেক ব্যক্তি ছিল যারা আওয়ামী লীগকে সবসময় প্রমোশন দিয়েছে, আওয়ামী লীগের কে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এখন সাংবাদিকরা যে কর্ম করেছে সেই ফলাফল পাচ্ছে, কিন্তু ফলাফল কি আসলেই যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, আওয়ামী লীগের গুণগান করেছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তারা শাস্তি পাচ্ছে, নাকি শাস্তি পাচ্ছে আওয়ামী লীগের পক্ষ নেয়নি, বিএনপিরও পক্ষে নেয়নি, নিরপেক্ষভাবে কাজ করেছে তারা শাস্তি পাচ্ছে? মামলা কাদের বিরুদ্ধে করা হচ্ছে? এই যে 27 জন সাংবাদিক এবং 80 জন যে জনের বিরুদ্ধে যে মামলা হলো, আমি 27 জন সাংবাদিকদের কথা বলতে চাই। 27 জন সাংবাদিকের বিরুদ্ধে যে বিএনপি মামলা করলো, এবং শুধু চট্টগ্রামে, এটা কাদের? আসলে কি তারা প্রকৃতপক্ষে অপরাধী নাকি নিরপরাধ? খবরে যেতে চাই, হেডলাইনটা দেখুন। 27 সাংবাদিক সহ 80 জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবী সাংবাদিকদেরকে মূল টার্গেট করেছে বিএনপি নেতারা। কেন করেছে? আপনারা দেখেছেন অনেক সময় 5ই আগস্টের পর থেকে সাংবাদিকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি নতুন রাজনৈতিক যে দলটি রয়েছে সেই দলের নেতারাও বলেছেন।
বিএনপি তো বলছেই যে সাংবাদিকরা তাদের পক্ষে কাজ করছে না, সাংবাদিকরা এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, সাংবাদিকরা তাদের পক্ষে কেন আসছে না। সাংবাদিকতা তো পক্ষপাতিত্ব নয়, সাংবাদিকতা মানে হচ্ছে নিরপেক্ষ, সত্য, নিরেট সত্য যেটা সেটা উপস্থাপন করা, সেটা তুলে ধরা, সেটা পর্যবেক্ষণ করে সেটা রিপোর্ট তৈরি করা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকরা কখনো কারো পক্ষপাতিত্ব করে না। এই পক্ষপাতিত্ব না করার কারণেই কি এই ২৭ জন সাংবাদিক বলির পাঠা হচ্ছে। চট্টগ্রামের ২৭ সাংবাদিক সহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে আবেদনটি করেন রেজাউল ইসলাম নামের এক আইনজীবী। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার আবেদনে রেজাউল নিজেকে ছাত্রদলের সাবেক নেতা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য বলে পরিচয় দিয়েছেন। বললাম না, কোথায় যাচ্ছে, কোথাকার জল কোথায় ঘরাচ্ছে। সাবেক ছাত্র দলের নেতা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রামের সদস্য পরিচয় দিয়ে তিনি এই মামলাটি করেছেন। এবং মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কি মূলত দোষী নাকি নির্দোষ নিরপরাধ ব্যক্তিদেরকেই ফাঁসানো হচ্ছে। সাংবাদিকতা মানেই তো সত্য উপস্থাপন করা, তারা কি সত্য উপস্থাপন করার জন্যই কি বলি হচ্ছে, নাকি সত্যকে গোপন করে পক্ষপাতিত্ব করার জন্যই বলি হয়েছে। মামলা আবেদনে বাদী অভিযোগ করেন তাকে সাংবাদিক মারধর করেন, মোবাইলও টাকা ছিনিয়ে নেন, ককটেলে বিস্ফোরণ ঘটিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। এটা নাকি সাংবাদিকরা করেছেন। এদিকে চট্টগ্রাম কর্মরত সাংবাদিকদের মিথ্যা মামলা যাদের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এক বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুজ শুভ বলেন, ওই যুবক গত ৩০ এপ্রিল নিজ ফেসবুক স্ট্যাটাস দিয়ে কর্মরত সাংবাদিকদের সম্মিলিত অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দিলেন। প্রকাশ্যে মে দিবস উপলক্ষে ১লা মে আনোয়ার পার্কি সৈকতে ওই সম্মেলনীর আয়োজন ছিল। ঘোষণার পরদিন ১লা মে সকালে চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদের গেটের সামনে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। হামলায় ৩ সাংবাদিক আহত হন। ওই ঘটনাস্থলে থাকা লোকজন রেজাউল ইসলামের সঙ্গে শহীদ ওরফে কোরবান আলীকেও খুলশী থানা পুলিশের হাতে তুলে দিয়েছিল। প্রকৃত ঘটনা আড়াল করতে রেজাউল উল্টো মামলার আবেদন করেছে। এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। একটাবার চিন্তা করুন, নিজের কর্ম ঢাকার জন্য মানুষ কত কিছুই না করে। এই সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম এবং হচ্ছে যে জাতীয়তাবাদী আইনজীবীর যে সদস্য বলে পরিচয় দিয়ে তিনি একটি মামলা ঠুকেছেন। এবং সেই মামলায় কেন ঠুকেছেন, সেই মামলায় কি অভিযোগ করা হয়েছে সেটা আপনাদেরকে আমি জানিয়েছি। কিন্তু এই যে ব্যক্তি সাংবাদিকদের যে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিলেন, এই কারণটা কি? কক্সবাজারে সবাই কি আওয়ামী লীগের পক্ষের হয়ে কাজ করেছে? বিএনপির পক্ষের সাংবাদিক কি ছিল না সেখানে? মনে মনে বিএনপিকে সমর্থন করে বা জামাতকে সমর্থন করে এরকম সাংবাদিক কি কেউ ছিল না? সে সাংবাদিকদেরকে প্রতিহত করতে চেয়েছে এবং সেই প্রতিহত করার পরে যে তারা সম্মেলনী যে অনুষ্ঠান ডাক দিয়েছে সেই অনুষ্ঠানেই তিনি হামলা চালিয়েছেন। সেটা কি দোষের না? কারণ সে কি দুধে ধোয়া তুলসী পাতা? কারণ সে বিএনপির রাজনীতি করছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাই? চমৎকার। এর নাম হচ্ছে রাজনীতি, এর নাম হচ্ছে সাংবাদিকতা, এর নামই হয়তো হচ্ছে আইনজীবী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।